সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। 3 দাগের আগের যে ভিডিওটা ছিল, আগের ভিডিওটাতে আমি 3 দাগের 1 আর 2 দিয়েছিলাম। আজকে 3 দাগের 3 আর 4 অঙ্কটা আমি সমাধান করব। সবাই সাথে থাকুন। 3 দাগ। বলছে y প্লাস z হোল স্কয়ার সমান y স্কয়ার প্লাস 2yz প্লাস z স্কয়ার। আমার মান দেওয়া আছে, x এর মান 3, y এর মান 5, z এর মান 2 দেওয়া আছে। বাম পক্ষ y প্লাস z এই যে হোল স্কয়ার, y প্লাস z হোল স্কয়ার। y এর মানটা আছে আমার 5 আর z এর মানটা আছে 2। একইভাবে এটাকে প্রথম বন্ধনীর ভিতরে আগে আমি যোগ করে নেব। 5 আর 2 যোগ করলে কত হবে? 7। 7 এই যে স্কয়ার, তা 7 এর স্কয়ার, 7 এর স্কয়ার মানে 7 গুণ 7, 7 গুণ 7 করলে কত হবে? 49। এটা হচ্ছে বাম পক্ষ। একইভাবে ডান পক্ষ দেখি। y স্কয়ার প্লাস 2yz প্লাস z স্কয়ার, y স্কয়ার প্লাস 2yz প্লাস z এই যে স্কয়ার। একইভাবে y এর মানটা 5, z এর মানটা 2, 5 এর স্কয়ার, 5 এর স্কয়ার মানে 5 গুণ 5, 5 5 25 প্লাস 2 2 4, 4 5 20 প্লাস 2 স্কয়ার 4। সবগুলো যোগ করে দেব। 25, 20 আর 4, 25 আর 4 যোগ করলে 29 আর এখানে 20, এই যে 49। এটাও 49, এটাও 49। বাম পক্ষ আর ডান পক্ষ সেম হয়েছে। তাহলে আমি লিখবো যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এটা ছিল 3 নম্বর। আচ্ছা, 4 দাগ। 4 দাগ দেখি আমরা। বাম পক্ষ লিখবো আগে x প্লাস z হোল স্কয়ার। আচ্ছা দেখি x এর মানটা কত আছে আমার? 3, আর z এর মানটা কত দেওয়া আছে? 2। 3 প্লাস 2, 3 প্লাস 2 করলে 5 এই যে স্কয়ার, 5 স্কয়ার করলে কত? 25। 5 স্কয়ার মানে 5 গুণ 5 25। এবার ডান পক্ষ দেখি। ডান পক্ষ আছে x স্কয়ার প্লাস 2xz প্লাস z এই যে স্কয়ার। x এর মানটা কত? 3, x এর মানটা 3, z এর মানটা 2। 3 স্কয়ার, 3 গুণ 3, 3 স্কয়ার করলে 9, 2 2 4, 3 4 12 প্লাস 2 স্কয়ার করলে 4, 9 আর 4 13 প্লাস এখানে 12, 12 আর 13 যোগ করলে 25। এখানেও 25, এখানেও 25। তাহলে আমি লিখবো যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো। এটাই ছিল 3 দাগের 3 নম্বর আর 4 নম্বর অঙ্কের সমাধান। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন যারা আমাদের ভিডিওতে অবশ্যই সাবস্ক্রিপশন করবে। এটাই ছিল আজকের এই পর্যন্ত ক্লাস। সবাই ভালো থেকো।